তো দর্শক, আমার হাতে এখন আছে DJI Mini 4 Pro। এটার স্বপ্ন আমার অনেক দিন ধরে ছিল, সেই স্বপ্ন আজকে পূর্ণ হলো। আজকে এই যে DJI Mini Pro থেকে, এটা আমার হেলিকপ্টার, এটাকে আমি নাম দিয়েছি হেলিকপ্টার। আজ থেকে আমার ভিডিওতে সবকিছুতেই থাকবে। আমি এখন এই DJI Mini 4 Pro, এই যে আমার হেলিকপ্টার, এই হেলিকপ্টারকে আনবক্সিং করব। কারণ তোমরা জানো যে আমাদের দেশে ড্রোনের কিন্তু কোনো বিল আর কোনো ওয়ারেন্টি পাওয়া যায় না। এটা সম্পূর্ণ আমার দায়িত্বে। যখন আমি দোকান থেকে এটা নিয়ে আসি, এর সম্পূর্ণ দায়ভার আমার। যদি কিছু হয়, দোকানদারের দায়ী নাই। এমনকি দোকানদার নিজেও এর মানে কোনো দায়ভার নেয় না। আর তার জন্য দোকান আমাদেরকে এইগুলোকে উড়িয়ে দেখায়নি। এখন আমরা সেইগুলোকে আনবক্সিং করব, তারপরে এটাকে উড়িয়ে দেখাবো তোমাদের। চলো আগে একটু দেখে নি। দেখো এখানে কি কি আছে। এবার দেখো যে এখানে কি কি আছে। এখানে আছে DJI Mini 4 Pro। এই DJI Mini 4 Pro এর মধ্যে আছে ফ্লাই মোর কম্বো প্লাস DJI RC2, আর আছে বান্ডেল ফ্লাই মোর প্লাস DJI RC2 কি এর। আর এই পাশে আছে, আর এই দেখো আল্ট্রা লাইট অ্যান্ড ফোল্ডেবল। এটা হচ্ছে ওজন হচ্ছে মাত্র 249 গ্রাম, এবং এটাকে পাখাগুলোকে ভাঁজ করে এর ভিতরে ঢোকানো থাকে। আর এই দেখো 4K 100 FPS এর এতে ভিডিও হয়, HDR ভিডিও হয়, আর 48 মেগাপিক্সেল ফটো হয় এটাতে। এই একটা জিনিস দেখো যে এর ভিতরে এটা কম্বো, তার জন্য এর ভিতরে ড্রোনের সাথে একটা ব্যাটারি আছে, এর সাথে দুটো আলাদা করে ব্যাটারি দেওয়া আছে। ফ্ল্যাগশিপ 20 কিলোমিটার ভিডিও করতে পারে, অর্থাৎ এর রেঞ্জটা 20 কিলোমিটার যেতে পারে হাই রেজুলেশনে আর কি। এর ভিতরে 6খানা সেন্সার লাগানো আছে। যেহেতু আমি নতুন, তাই আমি মনে করেছি এটাই DJI Mini 4টা নিই। আর Mini 4এই একমাত্র 6টা সেন্সার লাগানো আছে, যাতে যদি কোনো দুর্ঘটনার থেকে মোটামুটি একটু সেফ থাকার জন্য। তো চলো এবার একটু আনবক্সিং করে নিই। দেখো বেরিয়ে গেছে। আর এই দেখো সুন্দর একটা সাজানো গোছানো সুন্দর একটা ব্যাগ। সবসময় এই ব্যাগটা নিয়ে আমরা ক্যারি করতে পারবো খুব সহজেই, মানে এর ভিতরে জিনিসটা সেফ থাকবে, তার জন্য সুন্দর একটা ব্যাগ দিয়েছে। এবার আমরা একটা খুলি ভিতরে। আর এটা হচ্ছে RC2, খুলে আগে দেখাই। এই দেখো এটা হচ্ছে RC2, এটা হচ্ছে রিমোট। হ্যাঁ, আর এর জন্য কোনো ফোন লাগাতে হবে না, অটোমেটিক কিন্তু এটা রিমোট। আর এই একটা দুটো ব্যাটারি কম্বো, যেহেতু এই জন্য দুটো এক্সট্রা ব্যাটারি আছে। এক একটা ব্যাটারি 45 মিনিট ফ্লাই করতে পারে। হ্যাঁ, টোটাল 3টে ব্যাটারি। আর এই একটা আছে, সেটার মধ্যে কি আছে একটু দেখি। ছোট একটা, এইটা একটা বইয়ের মতো আছে। এটা আছে ইনস্ট্রাকশন, কিভাবে আর কি ড্রোনটাকে আমরা চালনা করব, তার ইনস্ট্রাকশন দেওয়া আছে, সেই একটা বই। আর এটা হচ্ছে Type-C to Type-C কেবিল। আর এইটা দিয়ে হচ্ছে তোমার এই ক্যামেরা চার্জ করতে হয়, অথবা যে ব্যাটারি আছে সেটা চার্জ করতে হয়। হচ্ছে USB কেবিল টু Type-C এ দিয়েছে একটা। হ্যাঁ, আর এটা হচ্ছে এটা সিলিকন দেওয়া থাকে, তার সিলিকনের জিনিস দিয়েছে দুটো, দেখতে পাচ্ছ। মানে 3টে সেট এক্সট্রা পাখা দিয়েছে, যাতে যদি কোনো অসুবিধা হয় তাহলে এই সেট পাখা লাগানো যাবে। আর এইবার আমার সেই বহু প্রতীক্ষিত, ওয়াও, সেই দেখতে পাচ্ছ আমার সেই বহু প্রতীক্ষিত আমার সেই হেলিকপ্টার। এর জন্য অনেক দিন আশা করেছিলাম, আর সেই স্বপ্নটা আজকে আমার পূর্ণ হলো। এই বক্সের মধ্যে ছিল একটা ব্যাগ, আর এই একটা দুটো ব্যাটারির কম্বো, আর আমার সেই প্রতীক্ষিত ড্রোন, আর একটা RC2 আছে রিমোট। আর এইগুলো যেহেতু দর্শক আমি একদম সম্পূর্ণ নতুন, আর আমি সম্পূর্ণ নতুন, আমি কিভাবে এই ড্রোনটা চালনা করব সেটা এখনো ভালোভাবে আমি জানি না। যা যা করি, যেভাবে চালনা করি, সব সম্পূর্ণ জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করব। আমার এই শেয়ারিং বিষয়টা, যে নতুন হিসাবে শেয়ারিং বিষয়টা তোমাদের যদি দেখতে ইচ্ছা হয়, আমার যে চ্যানেল আছে সেটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তাতে আমি এই বিষয়ে যে ভিডিও আপলোড করব সেটা তোমাদের খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছাবে। কারণ যেহেতু আমি এটা নতুন, আর আমার এই নতুন অভিজ্ঞতা, এই যে ড্রোনটার সম্পূর্ণ নতুন একটা রিভিউ পাবে। আর সেই রিভিউর জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। যে ভিডিও আপলোড করি, কিভাবে উড়াই, কি করি না করি, সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে দেওয়া হবে। তো দর্শক চলো তাহলে নতুন একটা ভিডিওতে তোমাদের খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে। কারণ এখন থেকে আমার যত ভিডিও আসবে, সেই ভিডিওতে আমার এই হেলিকপ্টার সেটা থাকবে।